হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো আমরা দুই বোন এদিকে বসে বসে গল্প করছি। তারপরে আমাদের আদরের এটা হচ্ছে বড় ভাস্তি, মেজো দাদার মেয়ে। ও ব্যাংক থেকে এসেই দেখো রান্নার কাজে লেগে পড়েছে। ও না রান্না ভালোবাসে, মানে আর খেতেও ভীষণ পছন্দ করে। এখানে খিচুড়ি রান্না হবে। আর এই এই আমার ছোট ভাস্তি, এটা হচ্ছে ছোট দাদার মেয়ে। এই ভীষণ কিউট, জানো। ও ছোটোর থেকেই বাইরে ছিল। আমরা তো মনে মনে ভাবতাম যে ও তো ছোটো থেকে বাইরে থাকে, ও হয়তো আমাদের সাথে বেশি একটা মিশবে না, চিনবে না, যাই হোক। কিন্তু আমাদেরকে খুব খুব ভালোবাসে। দুই পিসি, মাসি, দিদিকে ভীষণ ভালোবাসে। গেলে না প্রচুর খুব কান্না করে, একেবারে মানে কি বলবো। অনেক বাচ্চা আছে না, বাইরে থাকলে মাসি পিসি যাই হোক চিনেই না, ওই যে বাইরে থাকে, বাইরের প্রতিবেশীদেরই ভালোবাসে, কিন্তু ও তা না। যাই হোক, একটা বলে না রক্তের টান, তাই না? যত দূরেই থাক না কেন, রক্তের টান একদিন হলেও আমাদের কাছে আসবে, আমাদেরকে ভালোবাসবেই, তাই না? খুব ভালোবাসে, দেখলে ভীষণ মায়া লাগে। কথাগুলো না খুব সুন্দর ওর, কি বলবো আর। এই দেখো এইদিকে আবার ও কী করছে, একা একা খেলছে একা। আর ওর দুই বোন, মানে দুই দিদি ওইদিকে ব্রেকফাস্ট করছে, ও এদিকে ফুল দিয়ে খেলছে। আর দেখো খেলে ঠেলে আবার তিন বোনের উপরে এসে তিন বোন আবার মুড়ি আর লাড্ডু খাচ্ছে, তিন বোন মিলে। কালকে প্রচণ্ড কান্না করেছে। দেখো তো ওই ঘরে এখনও বিছানা লাগানো হয়নি, নতুন ঘরে, তাই না? তাই বলছে পিসিমণি, যখন সব বেড আসবে তখন আমরা চার বোন মিলে এই ঘরে থাকবো, আর তোমরা আলাদা রুমে থাকবা। ঠিক আছে বাবা। আমি বলছি যে বাবা এখন যে বেড নেই, কীভাবে সবাই মিলে থাকবো? তখন আর বুঝে গেছে, তখন আমার তাই তুই স্নান করে আসলাম। আচ্ছা ঠিক আছে, ক্রিম লাগাও বাবা। তারপর হঠাৎ একটা কাজ ছিল, বৌদি, আমি, মা সবাই বাড়িতে চলে আসলাম। বৌদি একটু আলিপুরে গেল, বৌদির জিনিসপত্র আছে, আমরা বাড়িতে চলে আসলাম। এটা হচ্ছে ছোটদার গাড়ি। যাই হোক, গাড়িতে করে চলে আসলাম বাড়িতে। এই বৌদিরা চলে গেল আলিপুরে। তারপর ঘরে ব্যাগপত্র রেখে আমি আর মেয়ে টোটোতে করে একটু দরকারি কাজে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি পরের ব্লগে বলবো। প্রচণ্ড গরম পড়েছে, দেখো রাস্তা ফাঁকা একদম। টাটা।